আজ কিন্তু চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আমার গলাটা একটু খারাপ, তাই জন্য হয়তো গলাটা একটু শুনতে অন্যরকম লাগছে, বিকজ আমার গলাটা একদম বসে গেছে ঠান্ডা লেগে। আজকে দুপুরের মেনুতে আমাদের নতুন যে আইটেমটা ছিল সেটা হচ্ছে আলুর চপ। হ্যাঁ, তোমরা হয়তো দেখে একটু অবাক হচ্ছ, এই যে ভাত দিয়ে চপ খেয়ে খায়, বাট আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। ডাল থাকলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু ডাল ছিল না, এরকম ডিম দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর আমার যেহেতু এতটা সর্দি লেগেছে, আমি কোনো খাবারেরই স্বাদ পাচ্ছিলাম না, তাই জন্য কিন্তু লঙ্কা দিয়ে বেশ খেতে দারুণ লাগছিল। আর আলুর চপটা কিন্তু বেশ ভালো ঝাল ঝাল ছিল, ডিমের কারিটা অতটা ঝাল ছিল না। আলুর চপটার জন্য বেশ আলুর চপটা দিয়ে মেখে খেতে কিন্তু ব্যাপক লাগছিল। আর ডিমটা আমার গেছিলো ভেঙে, কিন্তু যাই হোক, কুসুমটা তো আস্ত ছিল, তাই জন্য আমার কোনো দুঃখ নেই। কুসুমটা ঠিক থাকলেই হলো, তাই না? ডিমের আসল আকর্ষণই তো কুসুম, কি বলো? তাই তো। আমার তো ডিম খেতে ভালো লাগে শুধুমাত্র ডিমের কুসুমটার জন্যই। ছোটোবেলাতেই কুসুম নিয়ে কত মারামারি হতো। যাই হোক, ডিমটা দিয়ে কিন্তু এরকম আলুর চপ দিয়ে মেখে খেতে ব্যাপক লেগেছে। তোমরাও কখনো ট্রাই করে দেখো, দারুণ লাগবে। ডাল দিয়ে আলুর চপ বা একটু কোনো পাতলা ঝোল দিয়ে একটু ঝাল ঝাল আলুর চপ চরম লাগবে, বা লোটে মাছের চপ। যাই হোক, আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার দ্বিতীয় মেনুতে রয়েছে হচ্ছে এরকম চিকেন কষা। কিন্তু আজকের চিকেনটা কিন্তু দেশি চিকেন। আমরা কিন্তু আজকে পুরো একদম দেশি চিকেন ভালো করে গরম জলে ছাল ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কড়াইতে পুরো 1 ঘন্টায় কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম। ব্যাপক স্বাদ হয়েছিল। আর সবথেকে যেটা মেন, চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। মানে প্রেশার কুকার ছাড়া এরকম দেশি চিকেন কড়াইতে এত সুন্দর সিদ্ধ হবে সেটা ভাবতেও পারিনি। আর চিকেনটার কালার দেখেই বুঝতে পারছো, চিকেনটা কিন্তু ব্যাপক স্বাদ হয়েছিল, দুর্দান্ত খেতে লাগছিল। আর আমার যেহেতু এমনিও সর্দি লেগেছে, এরকম একটু শুকনো শুকনো চিকেন তার সঙ্গে ভালো করে লঙ্কা ডলে ব্যাপক লাগছিল। আমি বেশি ঝোল এমনিই নিইনি, কারণ আমার শুকনো শুকনো খেতে একটু ভালোই লাগে। আর শুকনোর সঙ্গে ভালো করে লঙ্কা ডলে খাচ্ছিলাম, তাতে কিন্তু আরও সুন্দর চিকেনের ফ্লেভারটা আমি পাচ্ছিলাম। যাই হোক, চিকেন কষাটা কিন্তু সলিড হয়েছিল। চিকেনটাকে কিন্তু আজকে ম্যারিনেট করে রাখিনি, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে কড়াইতে তেল দিয়ে একদম লো ফ্লেমে 1 ঘন্টা মতন চিকেনটাকে সেদ্ধ করেছি। ভাবতে পারো, পুরো 1 ঘন্টা না হোক 50-55 মিনিট তো হবেই। একদম লো ফ্লেমে অল্প অল্প করে চিকেনটা সেদ্ধ করেছি। আর চিকেনে কিন্তু কোনো রকম জল দিইনি, পুরোটাই পেঁয়াজ আর হচ্ছে যেটুকুনি ভাপে ভাপে চিকেন থেকে জল বেরিয়েছে। চিকেনটা কিন্তু ব্যাপক হয়েছিল। তোমরাও কখনো এরকম করে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ স্বাদ লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো